আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার কিছু দোষ বলবো। সব সময় তো সমস্যাগুলো নিয়ে কথা বলি, নিজের দোষগুলো নিয়ে কখনো কথা বলা হয় না। আমার দোষগুলো হলো, আমি সকল অবহেলা, সকল অসম্মান, সকল বারণ, সকল অপমান, আঘাত এক নিমেষে ভুলে যাই। যদি আপনি আমার সাথে একটু ভালো করে কথা বলেন, এক নিমেষে আমি সকল অভিযোগ, সকল ব্যথা আমি ভুলে যাই। আমার আমি জানি না আমি কেন যেন পারি না। মানে আছে না, জানেন, আপনাকে যদি কোনো মানুষ অসম্মান করে, আপনি বিষয়টা মনে রাখবেন, তার উপরে এক সময় না এক সময় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন, বা ওই কথাটা আপনার, ওই খারাপ লাগাটা আপনার মনে থাকবে। কিন্তু আমি মানুষটা সম্পূর্ণ ব্যতিক্রম। আমারে কেউ অসম্মান করলে আমি এটা বেশি দিন মনে রাখতে পারি না। আঘাত দিলে, ব্যথা পেলে, অপমানিত করলে, তারপর যদি আপনি আমার সাথে একটু ভালো করে কথা বলেন, ওই কষ্টগুলো আমার আর থাকে না। এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। এই দুর্বলতাটা যদি না থাকতো আমার জীবনে, হয়তো আমি আর 10টা মানুষের মতো স্বাভাবিক মানুষ হয়ে যেতে পারতাম। আর 10টা মানুষের মতন আমার কোনো কষ্ট হইতো না। আর 10টা মানুষের মতন আমি আমার জীবনটারে শক্তভাবে, কঠোরভাবে হাতড়াইতে পারতাম। কিন্তু আমি যখনই আমার খুব কাছ থেকে কোনো মানুষ আমাকে দেখে এবং বোঝে যে এই মানুষটারে এভাবে পরিচালনা করা যায়, তখনই মানুষ আমার দুর্বলতাটা জেনে মানুষ আমার সাথে প্রতারণা করে। সুতরাং এই ধরনের দোষগুলা নিজের ভিতরে রাখবেন না। আমি ভাবতাম যে আমার প্রিয় মানুষটা মনে হয় আমারই আছে, আমার কাছেই আছে, কিন্তু আসলে ওই মানুষটা কখনো আমার কাছে ছিলই না। আমি ভাবতাম, আমি মনে মনে ভাবতাম যে ওই মানুষটা ছাড়া পৃথিবীতে আমি অচল। ওই মানুষটা হলো আমার জীবনের, আমার পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ মানুষ। এটা শুধু আমি ভাবতাম, কিন্তু আমার না কখনো আপন মানুষ ছিলই না। আপন হওয়া তো থাক দূরের কথা, কোনো আপন মানুষ আমার ছিল না। আমি মনে মনে ভাবতাম, এটাও আমার দোষ। আমি সকল অবহেলা, সকল অবজ্ঞা, সকল খারাপ ব্যবহার কখনো মনে রাখতেই চাইতাম না। কারণ মনে যদি রাখি খারাপ ব্যবহার, তাহলে মনটা একসময় পছন্দ ধরবে। এটা আমার ধারণা, যে আমি যদি ওই মানুষটার খারাপ দিকটা মনে রাখি, তাহলে আমার মনটা পছন্দ ধরবে। আমি কখনো পছন্দ ধরাইতে চাই নাই। আমি চাইছি সবসময় মানুষটা আমার সাপোর্ট হয়ে দাঁড়াক, আমার ছায়া হয়ে দাঁড়াক। একটা মানুষের না, খুব হাতে গোনা কয়েকটা মানুষ ছাড়া মানুষের কিন্তু বেশি উচ্চ আকাঙ্ক্ষা থাকে না। কয়টা ডাল ভাত খেয়ে শুধু একটা ভরসার হাত ধরে সারাটা জীবন পার করতে চায়। প্রত্যেকটা মেয়ে মানুষ একরকম হয় না, আবার প্রত্যেকটা ছেলে মানুষ একরকম হয় না। যখন দেখবেন কোথাও থেকে প্রতারিত হচ্ছেন, কেউ আপনার ঠকাচ্ছে, তখন ওই মানুষটাই দ্বিতীয়বার কোনো সুযোগ দিবেন না। ওই মানুষটাই সুযোগ দেওয়া মানে আপনি আর একবার আপনার শিক্ষা হয় নাই, আপনি আরেকবার আপনার শিক্ষা গ্রহণ করলেন। কারণ যে একবার ঠকায়, আপনার চোখের দিকে তাকে আপনার যে একবার ঠকাইতে পারে, সে আপনার সারা জীবন ঠকাবে, নির্দ্বিধায় ঠকাবে। এটাই হলো মানুষের ধর্ম। আর যদি মনে করেন না কোনো মানুষ শুধরায় যাবে, পরিবর্তন হয়ে যাবে, আসলে মানুষ পরিবর্তন হয় না। মানুষ কিছুটা সময়ের জন্য তার মুখোশটা চেঞ্জ করে। আপনি কোনো মানুষের ব্যক্তিত্ব পরিবর্তন করতে পারবেন না, কোনো মানুষের ব্যক্তিত্ব পরিবর্তন করা সম্ভবই না। আপনি কি চাইলে আবার নতুন করে জন্ম নিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে পারবেন? এটা কখনো সম্ভব না। সুতরাং প্রত্যেকটা মানুষকেই তার যে চরিত্রটা একবার দেখবেন। ধরেন আপনার সাথে আমার অনেক ঝগড়া হয়েছে, অনেক রাগারাগি হয়েছে, আমি আপনার সামনে সবসময় আপনার ভালো কথা বলি, প্রশংসা করি, আপনাকে ভালোবাসি, সবসময় এটাই আপনি আপনারা বলতাম বা বুঝাইতাম। কিন্তু আমি যখন রাগের মাথায় আপনার বিষয়ে 2-4টা খারাপ কথা বলবো, ভাববেন সেটাই হলো আসল রূপ। সেটাই ছিল আমার আসল রূপ, যেটা আপনি কখনো বুঝতে পারেন নাই। যে পুরুষ বা যে নারী রাগের মাথায় 2-4টা খারাপ কথা বলতে পারে, সেই পুরুষের ওটা হলো আসল রূপ।
সেই পুরুষ নির্দ্বিধায় আপনার সকল ক্ষতি করতে পারবে। সেটা শুধু পুরুষের বেলায় না, একটা নারীর বেলাও। রাগের মাথায় যদি আপনাকে অনেক বেশি বাজে কথা বলে, তখন ভাববেন ওই নারীর হলো ওই জিনিসটা আসল। আর দ্বিতীয়ত, কোনো মানুষ তার অবস্থান পরিবর্তন করতে পারলেও মানুষের চরিত্র, ব্যক্তিত্ব কখনো পরিবর্তন করতে পারে না। ব্যক্তিত্বটা হলো আসল। যদি জীবনে 5 দিনও বাঁচেন, 5 দিন বাঁচলে সম্মানের সাথে রাজার মতো করে বাঁচেন, রানীর মতো করে বাঁচেন। দাসীর মতো তো সবাই বাঁচতে পারে, রানীর মতো সবাই বাঁচতে পারে না। বাঁচলে রানীর মতো করে বাঁচেন, মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচেন। আমরা বেসিক্যালি মানুষের যে প্রয়োজনটা, আমি সব সময় আমার আত্মীয় স্বজন, আমার কাছের মানুষ, আমার আপন মানুষের কাছে অনেক ভয়ঙ্কর ভাবে প্রতারিত হয়েছি। আমাকে কিন্তু দূরের মানুষ প্রতারণা করতে পারে নাই, দূরের কোনো শত্রু আমার সাথে প্রতারণা করতে পারে নাই। আমার সাথে সবচেয়ে বেশি প্রতারণা করছে আমার কাছের মানুষগুলো, আমার রক্তের মানুষ, আমার আপন মানুষরা। দূরের মানুষ আপনার অত বেশি ক্ষতি করতে পারবে না যতটা আপনার কাছের মানুষ ক্ষতি করতে পারবে। সুতরাং কাছের মানুষ থেকে সবসময় দূরে থাকেন, নিজের পায়ে দাঁড়ান। কয়টা ভাত, থাকার মতো একটা জায়গা হলে জীবনে সবকিছু পাওয়া যায়। একটা মানুষের বেশি কিছু চাহিদা হয় না। একটা মানুষ 1 প্লেটের জায়গায় কখনো 10 প্লেট খাবার একবেলা খেতে পারে না। একটা মানুষ প্রত্যেক বেলায় 1 থেকে 2 প্লেট খাবার খেতে পারে, কিন্তু কোনো মানুষের শুনছেন যে 10 প্লেট খাবার খেয়েছে একবেলায়? সুতরাং সবসময় এটাই মনে রাখেন, যখন আপনার জীবনের ভালো একটা সময় থাকবে তখন সবাই আপনার পাশে থাকবে। আমার খারাপ সময় আমি দেখছি আমার অনেক কাছের মানুষ, যাদেরকে আমি অনেক বেশি ভরসা করতাম, যাদেরকে দুঃখ কষ্ট শেয়ার করতাম, তারাই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। তখন বুঝলাম যে আসলে খারাপ সময় কেউ কারো পাশে থাকে না। যত আত্মীয় স্বজন, যত মানুষজন দেখেন, সবাই শুধু ভালো সময়ের জন্য অপেক্ষা করে, কখন ভালো থাকবেন, সমাজে সোশ্যাল স্ট্যাটাস আপনার খুব ভালো, তখনই আপনার মানুষ পছন্দ করবে, তখনই আপনার মানুষ ভালোবাসবে। যখন দেখবেন যে আপনার অবস্থানটা ভালো নাই, তখন কেউ আপনার ভালোবাসবেন। সুতরাং আমার দোষগুলো হলো কি জানেন? আমার দোষ হলো আমি মানুষের অবহেলা, অবজ্ঞা, প্রতারণা, ঠকে যাওয়া বেশি দিন মনে রাখতে পারি না। কেউ একটু ভালো করে কথা বললেই আমি তার উপর গলে যাই। মনটারে কখনো তো শক্ত করতেই পারি না। বহু চেষ্টা করছি যে মনটারে একটু শক্ত করবো, এই মানুষটার দিকে মুখ ফিরিয়ে থাকবো, কিন্তু সম্ভব হয় না, কেন যেন পারি না। আপনারা চেষ্টা করেন, চেষ্টা করলে একটা মানুষ সবকিছু পারে, কিন্তু আমি পারতেছি না, এটাই আমার দুর্ভাগ্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার কমেন্টস গুলো আমি পড়ি, অনেকের রিপ্লাই দিছি, সবাইরা অনেক ধন্যবাদ। আমার আমার ঠকে যাওয়ার গল্প থেকে নতুন কিছু শিখেন, এবং যদি আপনাদের জীবনে কারোর সাথে মিলে যায় সেখান থেকে মুভ অন করার চেষ্টা করেন। দেখেন আমি মুভ অন করতে পারতেছি না, আমি শুধু হাপিত্তিশ হয়ে মরতেছি, কিন্তু মুভ অন করার চেষ্টা করেন। মনে রাখবেন, টাকা থাকলে মানুষ আপনার সাথে যেচে পড়ে সম্পর্ক করবে, আর টাকা না থাকলে আপনি যতই ভালো মানুষ হন না কেন, কেউ আপনার দাম দেবে না। সবাই অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।